আরাফাত বিন সিদ্দিক আপনি লিখেছেন, জিম করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না, মেপে মেপে খাবার খাওয়ার আগে, এতে কি রুহের বদদোয়া পাবো? এই মেপে মেপে খাবারটা তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো। তো যেটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো সেটার কারণে আপনি রুহের বদদোয়া কেন পাবেন, বা সেটার কারণে আপনি গুনাহ কেন হবে? ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার কারণে গুনাহ হবে না, কারণ আপনার নিজের কল্যাণেই করছেন, নিজের স্বাস্থ্যের ভালোর জন্যই আপনি করছেন। হ্যাঁ, আপনার যদি কোনো স্বাস্থ্যের ভালো দিক আছে এই বিবেচনা না করে আপনি যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেন এবং অনবরত করে নিজের শরীরকে শেষ করেন, সেটা অভিমান করে হতে পারে, নানা কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার শরীরও কি আছে, তোমার কাছে তার হক এবং অধিকার আছে, বিধায় শরীরের অধিকার, দেহের অধিকারও আমাদের আদায় করতে হবে। শিরিন আক্তার লিখেছেন, 2 বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নাই। 2 বোন 3 বোনকে বা আরও বেশি হলেও 2 বোন বা 2 ভাই 3 ভাইকে একসাথে একই মজলিসে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই। তাহেরা বানু ও রিঙ্কি হিয়ারি থেকে আপনি লিখেছেন, এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয়। মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভুড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়, এতে কি মুরগি হারাম হয়ে যাবে? অনেক উলামা কেরাম এটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয়, এবং এ বিষয়ে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহরও একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে। স্যারও এটাকে হারাম বলতেন না, এবং যুক্তি হিসেবে তিনি খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে যারা এটিকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে, নাপাক জিনিস আছে, আপনি গরম পানির মধ্যে, খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুপাবেন তার চামড়া চেলার জন্য বা পর চেলার জন্য, তখন সেই নাপাকগুলো সেদ্ধ হয়ে গোশতের সাথে মিশে যাবে। তো স্যার রহমতুল্লাহ বক্তব্য হলো যে যদি সেটা আসলেই ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত, সে নাপাকের কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি গোস্তের মধ্যে থাকার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না, জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো তুলে ফেলা যায়। ভেতরে যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তো এটা খাওয়াই যেত রীতিমতো, বা ওই টাইপের হয়ে যেত, বিধায় এটা হারাম নয়। তবে হ্যাঁ, অবশ্যই একই পানিতে বারবার করে অনেকগুলো মুরগি দেওয়া, মুরগির নাপাক সহকারে দেওয়া, এটা অনুত্তম কাজ। সেটা ফেলে দিয়ে আলাদা করতে পারলে ভালো হয়, এটা ভালো রুচিরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়। বাট এটা কারণে হারাম হয়ে যাবে না সেই মুরগিটি, এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং বিশুদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। সামিয়ানুর ইভা আপনি লিখেছেন, অতিরিক্ত শ্বাসকষ্ট ও মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয়, কি করতে পারি? অতিরিক্ত শ্বাসকষ্ট এবং মাইগ্রেনের সমস্যার কারণে যদি আপনার পর্দা করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট মাথার উপর কাপড় দিয়ে হালকা শুধু টেনে দিলেন, যদি না বাঁধতে অসুবিধা হয় সেটুকু করলেন। যদি সেটাও আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ধরা যাক আপনি বাইরে গিয়ে একটা ছাতা ব্যবহার করলেন, মানে অথবা আপনি যত দ্রুত সম্ভব একটা গাড়িতে, যেখানে আপনার পর্দা মেনটেন হবে সেরকম কোনো গাড়িতে আপনি চড়ার চেষ্টা করলেন। এক কথায় আপনার চেষ্টা থাকবে আপনার সৌন্দর্য অন্যের সামনে প্রকাশিত না হয়, সেটা যেভাবে হোক, মাথার ওড়নাটা টেনে দিয়ে হোক। কিন্তু যদি না, মাথার উপরেই ওড়নাই আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব যে বললাম, আপনি ছাতা ব্যবহার করলেন, বাইরে বেরোতে অন্য যে কোনো উপায় অবলম্বন করলেন, চেষ্টা করুন সৌন্দর্যকে ঢাকবার জন্য। কিন্তু মাইগ্রেনের সমস্যা হোক আর যাই হোক, সর্বস্ত আপনাকে শ্বাসকষ্ট হোক, যাই হোক না কেন, আপনাকে মানে কাপড় মাথার উপর দিয়ে বা চোখ মুখ বেঁধিয়ে রাখতেই হবে, বাট এরকম না। তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে যেন আপনার পর্দা মেনটেন হয়, সৌন্দর্য যেন প্রকাশ না হয়, সেটা সরাসরি মাথার উপর কাপড় না দিয়ে অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটি আপনি করবেন। পারিজা নূর এর থেকে আপনি লিখেছেন, আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেলে কোরআন আছে, তাহলে কি এটার জন্য তার গুনাহ হবে? অথবা দোকানে যারা কোরআন বেচাকেনা করে তাদের কি সবসময় উজু করে থাকতে হয়? যারা শুধু কোরআন বিক্রি করবেন, কোরআন দিবেন, তা তো অবশ্যই উজু করে থাকতে হবে। আর যদি দোকানে অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উজু থাকতে হবে। আর আপনি যাদের কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর, তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তম রূপে দায়িত্বশীলতার সাথে ধরতো তারা, ঠিক একইভাবে তারা রাখতেন। তবে পার্সেলের ভেতরে কোরআন আছে, উপরে প্যাক আছে, তো এটা বিনা উজুতে ধরলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার গুনাহ হবে না। নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয়, এতে জবাব দিতে অসুবিধা হয়। বোন নীলুফার, অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন,
এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জবাব যদি হারিয়ে যায়, তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জবাব দেবেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। তাওহীদ স্বপন আপনি লিখেছেন, আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে, এই ব্যাপারটা কি ইসলাম সম্মত? না, উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই। উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামে নেই, বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট, আর কোনো এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য। বিয়ের জন্য নিজের বাবা তিনি অভিভাবককে বিয়ে দিবেন, কিসের উকিল বাবা আবার? তিনি না থাকলে তার মেয়ের বড় ভাই, মেয়ের চাচা, দাদা বা অন্য কোনো নিকটাত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন। এক্ষেত্রে উকিল বাবা নামে গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে উকিল বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো, বিয়ের মধ্যস্থতাকারী করা, এটা গুনাহের কথা। এগুলো বিভিন্ন গুনাহের দুয়ারকে উন্মোচন করে। এরপরে এবি রহমান মোলা এআইডি থেকে আপনি লিখেছেন, এক মেয়ে সংসার করা অবস্থায় অন্য জায়গায় বিয়ে করেছে। সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে, কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই। পরের বিয়ে কি সহি হবে? দেখুন, তালাক দিয়েছে স্বামী, এটা প্রমাণিত হতে হবে। স্বামী যদি তালাক দিয়েছেন এটি প্রমাণিত না হয়, স্ত্রী মিথ্যা কথা বলে যদি পরবর্তীতে বিয়ে করেন, তাহলে সে বিয়ে তো হারাম হবে এবং সে বিয়ে বাতিল হবে, সে বিয়ে তো বিশুদ্ধ হবে না এবং সেটা অকার্যকর হবে যদি স্ত্রী সেরকমটি করে থাকেন। আর যদি এরকম হয় যে স্বামী মিথ্যা কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে তো তার পরের বিয়ে বিশুদ্ধ হবে। এটি আসলে নির্ভর করবে, এটা দুটো দিক আছে, একটা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কি হবে সেটি, তো যেটি প্রকৃত সত্য সেটাই হবে। অর্থাৎ স্বামী যদি মিথ্যাবাদী হয়, স্ত্রীর কথা ঠিক হয়, তাহলে তার পরের বিয়ে ঠিক হবে। আর যদি স্ত্রী মিথ্যাবাদী হন, স্বামীর কথা ঠিক থাকে, তাহলে পরের বিয়েটা বাতিল হবে। সেটা আল্লাহ এবং বান্দার মাঝে একান্তে মূল এবং প্রকৃত বিধান। আর সমাজে আমরা তার জন্য যে বিধানটা দিবে সেটা তার কাছে, যার কাছে প্রমাণ আছে, যিনি, যেটা কোনো স্ত্রী যদি বলেন যে আমাকে স্বামী মুখে বারবার তালাক দিচ্ছেন, তাহলে তার পক্ষে কোনো এভিডেন্স যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্বামীর কথা অবশ্যই আমলে নিতে হবে। মোহাম্মদ আরিফ হোসেন আপনি লিখেছেন, কোনো ব্যাংকের শাখা খোলার জন্য বাড়ি ভাড়া দেওয়া জায়েজ হবে কিনা? ইসলামিক ব্যাংকিং হয়, শরিয়া ব্যাংকিংয়ের জন্য আপনি বাসা ভাড়া দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু যদি সুদভিত্তিক ব্যাংকিং বা কমার্শিয়াল ব্যাংকিং হয়, তার ব্রাঞ্চ খুলতে চায়, তাহলে সেক্ষেত্রে হারাম এবং অন্যায় কাজের জন্য নিশ্চিত ভাড়া নেওয়া হবে। এই কাজের জন্য সেই জায়গা থেকে আপনার সেখানে ভাড়া দেওয়া সঠিক হবে না। এমডি আনোয়ার আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় তালাক দিলে কি তালাক হবে? মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা, এটা ফুকাহার মধ্যে মতো পার্থক্যপূর্ণ একটি বিষয়। একদল ফকিহরা বলেন যে এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না, কারণ হায়েজ অবস্থা বা মাসিক অবস্থায় মেয়েদেরকে তালাক দেওয়া নিষিদ্ধ। যদিও ওলামায়ে হানাফ সহ অন্য অনেক ওলামায়ে কেরামের মত হলো যে তালাক এ সময় দেওয়াটা গুনাহ, যদি কেউ দেয় সে গুনাহগার হবে, বাট তালাক দিলে তালাক হয়ে যাবে। হৃদয় হোসেন আপনি লিখেছেন, রমজানে কবর আযাব পুরোপুরি বন্ধ থাকে কতটুকু সঠিক? বিভিন্ন বর্ণনা থেকে এটি জানা যাবে। বিভিন্ন বর্ণনা এরকম আছে যে রমজানে কবরবাসীর কবর আযাব মাফ করা হয়, যদিও সে সমস্ত বর্ণনার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানা নেই। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আরেকটু অনুসন্ধান করে আপনাদের জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আব্দুল হালিম লিখেছেন, বিতির নামাজে দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত মুখস্থ নয়, যতদিন পর্যন্ত মুখস্থ না করেন ততদিন পর্যন্ত করেন, সে পর্যন্ত দোয়া পড়লেন, বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না। অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন, এটা সেরকম না। বরং দোয়ায় কুনুত আনুগত্যের দোয়া, হাদিসে দোয়া কুনুতের বিভিন্ন ফরম্যাট আছে, তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত। আফরোজা খাতুন আদুরি লিখেছেন, আমি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিসকিনকে দান করে দেওয়া যাবে কিনা? সুদী ব্যাংকে টাকা রেখে সেটা ইচ্ছাকৃতভাবে লভ্যাংশ পাবো দান করার নিয়তে, এরকম করা জায়েজ নেই, হারাম, কারণ আপনাকে হালাল টাকা দান করতে বলেছেন। হ্যাঁ, যদি আপনার ইচ্ছার বাইরে এসে গেছে এখন আপনি এটা দান করে দিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। সাদিয়া মুন আপনি লিখেছেন, রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি শাওয়াল মাসের আগে? বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না, জানাবেন প্লিজ। যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নফল 6 রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে। যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখাটা অধিকতর উত্তম, সেটা বেশি ভালো। আব্দুল আজিজ আপনি লিখেছেন, ইসমে আজম নামাজে কখন পড়ব? ইসমে আজম কি শুধু আল্লাহর নাম আল্লাহ এই শব্দটি নাকি অন্য পুরো বাক্য, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো দোয়ামূলক বাক্য নামাজের শেষ বৈঠক এবং সিজদা পাঠ করা যায়। তানজিলা তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় যদি স্ত্রীর ছোট বোনকে গোপনে বিয়ে করে ইসলাম কি বলে? সম্পূর্ণ বাতিল এই পরবর্তী বিয়েটা, এবং এটা জিনা হিসাবে বিবেচিত হবে এবং চরম গুনাহের কাজ।
এবং বিয়ে বাতিল, এই বিয়ের কোনো হওয়া না হওয়ার কোনো ভ্যালু নেই, এটা হয় না। কাজী তাসমিয়া আপনি লিখেছেন, কোরআন হাদিসের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ হক আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী? আল্লাহ তার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন, এটাই হলো এর একমাত্র উপায়, একমাত্র বিষয়। এর বাইরে আসলে তেমন কিছু করার নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, প্রার্থনা করবেন আল্লাহর জন্য তৌফিক দান করেন, কাউন্সেলিং নেবেন নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এর বাইরে বিশেষ কোনো স্পেশাল আমল আলাদা করে আছে বলে আমার জানা নেই। সোহাগ লিখেছেন, আমি একজন মুসলিম হয়ে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কাজ করতে পারবো কিনা? যদি পুজো সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যক্ষ সহযোগিতা থাকে সেটা আপনি করতে পারবেন না, আদারওয়াইজ এমনিতে তাদের কোনো আনুষ্ঠানিকতায় হেল্প করতেই পারেন।